Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. ভিডিও শুরুতে আপনারা তো বুঝেই গেছেন আজকের দিনটা আমার জন্য কতটা স্পেশাল। চলেন আপনাদের সাথে সকালবেলা থেকে শুরু করি। ঝটপট নাস্তা রেডি করে ফেললাম। এখানে আমি মিষ্টি কুমড়া ভাজি করেছি, তার সাথে পরোটা বানিয়েছি। নাস্তা করা শেষ করে এখানে আমি দুধ নিয়েছি, জাল করে নেব ভালো করে, পরিমাণ মতো চিনি দিয়ে নিচ্ছি। এখানে আমি রান্না করব পায়েস। যেহেতু স্পেশাল দিন একটু মিষ্টি মুখ করতে হয়, তাই ভাবলাম পায়েসটা রান্না করলে মন্দ হয় না। এখানে আমি জাল করে নিয়েছি দুধটা, তারপর চিনি গুঁড়া চাল 1 মুঠ পরিমাণ দিয়ে দিলাম। অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম চালগুলো, তাই সেদ্ধ হতে বেশি সময় লাগবে না। এই তো এখানে আমার চালগুলো একদম সেদ্ধ হয়ে গেছে, দুধটাও একদম ঘন হয়ে এসেছে। পায়েস আমার একদম রেডি। শুধু কি মিষ্টি মুখ করলে হবে, ঝাল খাবার খেতে হবে না। তাই আমি এখানে চিকেনের পিসগুলো সুন্দর করে কেটে নিচ্ছি, যেন মশলাগুলো ভালোভাবে মাখানো যায়। চিকেনগুলো রেডি করতে করতে আপনাদের সাথে শেয়ার করি, আজকে আমার হাজব্যান্ডের জন্মদিন। মনের মানুষের জন্য মনের মতো করে একটা আয়োজন তো করতেই হবে, তাই এখানে সুন্দর করে রান্নাবান্নার জন্য সবকিছু আমি আয়োজন করে নিচ্ছি। সাফওয়ান তো বেশ এক্সাইটেড ছিল, তার বাবার বার্থডে বলে কথা, সে ডেকোরেশন করবে, মাম্মার সাথে রান্না বান্নাতে হেল্প করবে, কত খুশি। এখানে চিকেনের পিসগুলোর মধ্যে আদা রসুন বাটা, জিরে, ধনে, হলুদ, মরিচ সবকিছুই দিয়েছি। তার সাথে সাথে পেঁয়াজ বেরেস্তা, টক দই দিয়েছি। বাসায় যদি টক দই না থাকে লেবুর রস সাথে গুঁড়ো দুধ দিতে পারেন, এবং একটুখানি সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। একটু ভালো ফ্লেভার আসার জন্য আমি চাটনি দিয়েছিলাম, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। সুন্দর করে মাখিয়ে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। দেখতেই পাচ্ছেন কালারটা কি সুন্দর এসেছে। এবার আমি একটা ফ্রাই প্যানে একটু সরিষার তেল দিয়ে এগুলো আস্তে আস্তে ভেজে নিব। রান্নাবান্না কমপ্লিট করে সাফওয়ান আর আমি চলে আসলাম ওর বাবার জন্য সুন্দর করে ডেকোরেশন করব। সিম্পলের ভিতরে এই ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। Happy birthday to you. Thank you. Happy birthday. Thank you. আমরা ডেকোরেশন করে সাফওয়ানের বাবার জন্য ওয়েট করছিলাম কখন আসবে। এরই মধ্যে সুন্দর করে উইশ করে আমি আর সাফওয়ান তার বাবাকে কেক খাইয়ে দিচ্ছি। আপনারাও সবাই তাকে দোয়া করবেন এবং ভালোবাসা দিবেন, সে যেন অনেক দূর যেতে পারে, অনেক ভালোভাবে এবং সৎভাবে জীবনযাপন করতে পারে। মা বাবার পরে সবচেয়ে বেশি ভালোবাসে যেই মানুষটা, সেটা হচ্ছে আমার হাজব্যান্ড। আমাকে সবসময় আগলে রেখেছে। আর সাফওয়ান হওয়ার পরে সাফওয়ান তো তার চোখের মণি, অনেক এক কথায় আমাদেরকে ছায়ার মতো আগলে রেখেছে। তাই দোয়া করি আল্লাহ যেন তোমাকে সবসময় সুস্থ রাখে এবং সমস্ত বিপদ আপদ থেকে মুক্ত রাখে। আপনারাও দোয়া করবেন আমরা যেন সব সময় এইভাবে হাসি খুশি ভালোভাবে থাকতে পারি। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সব শেষে আবারও বলতে চাই মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। এই ছিল আমাদের সুন্দর একটা স্পেশাল মুহূর্ত, আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।